প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকের দিনটা বাঙালির কাছে খুবই গর্বের দিন, কারণ আজকে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি লাভ করেছে। আজকে রাত্রি 9:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা পোস্ট করেছেন ওনার এক্স হ্যান্ডেলে। সেটা হচ্ছে এটা, দেখুন উনি কি লিখেছেন। একেবারে বাংলা ভাষাতেই উনি কিন্তু পোস্ট করেছেন। আমি অত্যন্ত খুশি যে মহান বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, আর তাও পবিত্র দুর্গা পূজার সময়েই। বাংলা সাহিত্য অসংখ্য মানুষকে বছরের পর বছর ধরে অনুপ্রাণিত করে আসছে। এই উপলক্ষে বিশ্বজুড়ে সকল বাংলা ভাষাভাষীকে অভিনন্দন জানাই। দেখুন 9:32 উনি এই পোস্ট করেছেন। সেই জন্যই বলছি দর্শক, আজকের দিনটা বাঙালির কাছে খুবই গর্বের দিন যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। ধ্রুপদী ভাষা বলতে আদি ভাষা, 150 বছরের, এই 1500 বছরের আগের যদি কোনো থাকে, কোনো যদি তথ্য থাকে যে মানে পুরনো ভাষা হিসেবে, সেক্ষেত্রে ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো বাংলা ভাষার যে আদি ব্যাপারটা, সেটার যেসব তথ্য আছে, ডকুমেন্ট আছে, সেসব দেখে এই ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া যায়, সেটা কেন্দ্রীয় সরকার বিবেচনা করে দেখেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, এবং তারপর একেবারে ঘোষণাও করে দেওয়া হয়েছে। আজকে এই বাংলা ভাষা ছাড়া আরো কয়েকটি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো যাই হোক, সে অন্য রাজ্যের অন্য বিষয়, কিন্তু বাংলা ভাষা যেহেতু এর মধ্যে আছে, ফলে আমরা সত্যিই খুবই গর্বিত যে বাংলা ভাষা একটা আদি ভাষা, পুরনো ভাষা, অনেক তার ইতিহাস আছে এবং সেটা মানে স্বীকৃতি পেল। আর এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেলে অনেক সুবিধাও আছে। যেমন এই ভাষার চর্চা নিয়ে কেন্দ্রীয় সরকার আর্থিক বরাদ্দ দেবে। তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধ্রুপদী ভাষা হিসেবে বাংলা ভাষার ব্যাপারে পাঠ্যক্রম থেকে শুরু করে নানান সব পরিকাঠামো তৈরি করবে। অনেক ব্যাপার আছে, অনেক সুবিধা আছে। মানে এই বাংলা যেহেতু, মানে এই ভাষা যেহেতু ধ্রুপদী ভাষাতে ভাষার একটা স্বীকৃতি পেয়ে গেছে, মর্যাদা পেয়ে গেছে, ফলে এই ভাষাকে কন্টিনিউ করার ক্ষেত্রে বা এই ভাষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা এই ভাষার সম্পর্কে অতীতের গবেষণা করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও অনেক মানে পাশে থাকবে, আর্থিক বরাদ্দ দেবে। তারপরে এর সব পরিকাঠামো তৈরি হবে, একটা ব্রড একটা জায়গা তৈরি হবে এই ভাষার ক্ষেত্রে। আর মানে বিদেশেতেও, আন্তর্জাতিক জায়গাতেও একটা আলাদা গুরুত্ব পাবে, কারণ ভারত সরকার যখন বলবে যে বাংলা ভাষা হচ্ছে আমাদের ধ্রুপদী ভাষা, ফলে এর একটা ইতিহাস আছে, ফলে তার গুরুত্ব বিশ্বের সাহিত্য একটা বিরাট জায়গা করে নেবে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। ফলে এটা একটা বিরাট ব্যাপার যে বাংলা ভাষা একটা আঞ্চলিক ভাষা, কিন্তু এটাকে ধ্রুপদী ভাষাতে যেভাবে মর্যাদা দেওয়া হয়েছে, এর এবার ব্যাপ্তি। এমনিতেই বাংলা ভাষাতে কিন্তু অনেক মানুষ কথা বলেন, এবং একটা দেশ রয়েছে সেখানে পুরো মানে বাংলা ভাষাই হচ্ছে তাদের সবকিছু, বাংলাদেশ। এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় প্রচুর মানুষ কথা বলেন, কিন্তু শুধু কথা বলা না, এই ভাষার একটা যে ইতিহাস আছে, একটা যে পুরনো যোগ রয়েছে, একটা মানে আদিম যুগের সঙ্গে একটা যোগ রয়েছে, সেটার একটা স্বীকৃতি দেওয়া। যে বাংলা ভাষা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা এরকম কিছু না, বাংলা ভাষার একটা ইতিহাস আছে, সেটাকে মানে সেই মর্যাদাটা দেওয়া কেন্দ্রীয় সরকার সেটা দিয়েছে, এবং সেটা আজকে ঘোষণাও হয়েছে। এবং এমন একটা সময়ে ঘোষণা হয়েছে যখন বাঙালির একটা বড় উৎসব একেবারে সামনে। যদিও আমরা আরজিকর কাণ্ড নিয়ে খানিকটা মানে অন্যভাবে রয়েছি, কিন্তু দুর্গা উৎসব তো একটা বাঙালির সব থেকে বড় উৎসব। তো তার আগে বাংলা ভাষাকে এইভাবে স্বীকৃতি দেওয়া, এটা সত্যি একটা বড় টাইমিং, যেটা বলার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দর্শক, প্রধানমন্ত্রী তো এইসব নিয়ে এত কথা বলেছেন, কিন্তু দিদি নেমে পড়েছেন ক্ষীর খেতে। তিনি কি লিখেছেন দেখুন, ফেসবুকে একটা লম্বা পোস্ট করেছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি,
আমাদের দীর্ঘ লড়াইয়ের পর হয়ে গেল ওনাদের লড়াই। আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। হয়ে গেল ক্রেডিট। অনেক দিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণা লব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি করছিলাম যাতে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়া হয়। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় আমাদের দাবি মেনে নিয়েছে। দাবি করেছেন আর মেনে নিয়েছেন, মানে কোনো দেখা খতিয়ে দেখা যোগটোক রকম না, দাবি মেনে নিয়েছেন। ওনাদের দাবি তথ্য অনুযায়ী করতে গেলে তো তাহলে অনেক কিছু আর কি হতো, আর অনেক অনেক ব্যাপার হতে পারত। কতটা বিশ্বাসযোগ্য ওনাদের দাবি সেসব নিয়ে তো প্রশ্ন রয়েছে। কিন্তু বাংলার ইতিহাস সেগুলো ওনাকে দাবি করতে হবে কেন? সে বাংলার সাহিত্য ইত্যাদি বিষয় নিয়ে এমনিতেই প্রচুর চর্চা রয়েছে। এই দাবি অনেক দিন থেকে আরো অনেকে তুলেছিলেন, উনি তুলেছেন হয়ে গেছে এরকম ব্যাপারটা না। ওই সেই দুর্গাপূজার ব্যাপারটার মতো আর কি। দুর্গাপূজার যে হেরিটেজ কালচার যেটা আর কি, যে স্বীকৃতি দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ওনার কিন্তু উদ্যোগ ছিল না, উদ্যোগ ছিল অনেক আগে থেকে অন্যজনের। কিন্তু এই সময় যেহেতু স্বীকৃতি এসছে, উনি ক্ষীর খেতে শুরু করে দিয়েছেন। উনি পুজো মণ্ডপগুলোকে কিছু টাকা দেন, ব্যাস ওই জন্য হয়েছে এমন একটা ভাব দেখাচ্ছেন। অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে এই স্বীকৃতি পেলেও বাংলাকে বঞ্চিত রাখা হচ্ছিল। সব শব্দগুলো দেখুন দর্শক, শব্দ বন্ধগুলো। ভালো লাগছে আমাদের লড়াইয়ে অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত ও ন্যায্য স্বীকৃতি পেল। ওই সেমিকন্ডাক্টরের একটা ব্যাপারটা হয়েছে না, প্রধানমন্ত্রী ইউএসএ গিয়ে একটা চুক্তি স্বাক্ষর করেছেন, যেটা কলকাতায় হওয়ার কথা, সেটাকে নিয়েও ক্ষীর খেতে শুরু করেছেন। আমরা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, আজকে এটা ঘোষণা হয়েছে, প্রধানমন্ত্রী গেছেন, ঘোষণা হয়েছে, কিন্তু এটা আমাদের চেষ্টার ফল। অনেক দিন ধরে আমরা চেষ্টা করেছি। আমাদের বাণিজ্যিক সম্মেলনে, বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসেছিলেন সব, অনেক আলোচনা হয়েছে। এটা হওয়ারই ছিল, এটা হয়েছে। আমাদের সব জায়গায় আমাদের চেষ্টা, আমাদের লড়াই, আমাদের দাবি, আমাদের অমক, আমাদের তমক, সব আমাদের। তো ফলে এটাই আর কি হয়। স্বীকৃতি বা কোন বিজনেস হাউসকে যখন আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বা বাংলা ভাষাকে স্বীকৃতি দিচ্ছেন, ক্ষীর খেতে সঙ্গে সঙ্গে নেমে পড়ছেন দিদি, সঙ্গে সঙ্গে ক্ষীর খেতে নেমে পড়ছেন। ওনাদের দাবি তথ্য এইসবের জন্য নাকি এইসব হয়েছে, স্বীকৃতি পেয়েছে। আপনি যা বাংলা ভাষার যা সব নিদর্শন তৈরি করেছেন, যদি সেগুলো প্রধানমন্ত্রী শুনতেন নিজের কানে, জানি না এই স্বীকৃতি এখনো দিতেন কিনা, বা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক দিত কিনা। যে ধরনের কথা, যে ধরনের শব্দ বন্ধ আপনি ইউজ করেছেন। বাংলা ভাষা তার অতীত গৌরবের জন্য এই স্বীকৃতি পেয়েছে, এর জন্য আমরা গর্বিত, কারণ আমরাও বাঙালি। কিন্তু যদি আপনার নিরিখে যদি ভাবতে হতো, তাহলে কিন্তু এই স্বীকৃতি আজও আসতো না। কারণ আপনি বাংলা ভাষার এত কুব্যবহার করেন, এত নোংরা শব্দ বন্ধ ব্যবহার করেন, যেগুলো শুনলে বাঙালি হিসেবে আমাদের খারাপ লাগে। প্রধানমন্ত্রীর তো দূরের কথা, বাঙালি হিসেবে আমাদের খারাপ লাগে যে কে বাংলার মেয়ের মুখের ভাষা এই রকম। ভাববেন আমি গল্প মারছি, গল্প না, আমি দুটো শোনাতেও পারি আপনার ভাষা। আপনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমি আপনাকে দুটো ভাষা আপনি ইউজ করেছেন ভোটের প্রচারে, কি ধরনের ভাষা ইউজ করেছেন, যার স্বীকৃতি দেওয়ার তো দেওয়া হয়ে গেছে, আর এটা যাবে না, কিন্তু তবুও আমি শোনাচ্ছি। যদি অন্যরা শোনেন আরো একবার, পারলে আপনি একবার শুনুন যে আপনি বাংলা ভাষাকে কতটা খারাপ ভাবে ব্যবহার করেন, তাও আবার প্রধানমন্ত্রীর সম্পর্কে। এই হচ্ছে আপনার ভাষা, এই হচ্ছে আপনার সৌজন্য। শুনুন দুটো বক্তব্য পরপর। আমি পদটাকে সম্মান করি বলে বলছি। এই দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা। একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন।
আর একটা লোক যদি কারো কাছে 500 টাকা নিয়েছে তো বলছে তৃণমূল কংগ্রেস সব চোর। আমি চোর? আমি ডাকাত? আমি খুনি? আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি, আর তুমি সারা খুনিদের রাজা, খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার, সব টাকা খেয়ে নিয়েছো। শুনলেন দর্শক, 2 অক্ষর, আরো কত অক্ষর সব শুনলেন। এই তো ভাষা, উনার মুখের ভাষা, বাংলা ভাষা। উনি বলছেন আমাদের জন্য ধ্রুপদী ভাষার স্বীকৃতি এসছে। এই তো আপনার মুখের ভাষা। এইসব বলার পরেও যে বাংলা ভাষা যে এই সময় স্বীকৃতি লাভ করেছে ধ্রুপদী মানে ভাষা হিসেবে, এর জন্য আমরা কি বলবো, আমাদের সৌভাগ্য। আপনি যে ধরনের ভাষা ইউজ করেন আপনার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বাংলাতে, এই ভাষা অন্তত আপনার সময়কালে এই মর্যাদা পাওয়ার কথা না। হ্যাঁ, অতীত গৌরব হিসেবে পেতে পারে, অতীতের কারণে। ধ্রুপদী মানে তো অতীতের একটা ব্যাপার, লিঙ্ক, পুরনো লিঙ্ক, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যা করেছেন বাংলা ভাষাকে নিয়ে প্রকাশ্যে এই ধরনের মঞ্চে যেভাবে আপনি ব্যবহার করেছেন, আপনার জন্য বাংলা ভাষার দুর্নাম। ধ্রুপদী ভাষা হিসেবে এই বাংলার স্বীকৃতি পেয়েছে ভাষা, কিন্তু আপনি যেটাকে করছেন ধ্রুপদী ভাষার লজ্জা, আপনি যেভাবে ভাষা ইউজ করেন। তো যাই হোক, ওনাকে নিয়ে তো পুরো বাংলা না, আমরা বাঙালি, আমরা সবাই আছি। ফলে এই যে স্বীকৃতি এসছে, প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, দর্শক সত্যি আমরা খুব গর্বিত, আমরা খুব খুশি যে বাংলা ভাষা এই সময় হলেও এই স্বীকৃতি লাভ করেছে। এবার বাংলা ভাষাতে যা সব আছে অতীতের জিনিসপত্র, মানে সব লিপি টিপি যা সব আছে সেগুলো সংরক্ষিত করে রাখা হবে, কেন্দ্রীয় সরকারের একটা উদ্যোগ থাকবে। ফলে এর অতীতের যে গৌরব সেটাকে বহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, কন্টিনিউ করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় সুযোগ হয়ে গেল। আর্থিক বরাদ্দ তার জন্য হবে এবং এই ভাষা অনেক দূর, অনেক অনেক ইতিহাস আরো বহন করে নিয়ে এগোবে, এটা আমরা বলতে পারি। আমাদের পরবর্তী জেনারেশন পর জেনারেশন তারা আসবে, কিন্তু বাংলা ভাষা তার অতীতের গৌরব, যে স্বীকৃতি যে লাভ করেছে, সেটা বহন করে যাবে। ফলে কেন্দ্রীয় সরকারকে আমরা বাঙালি হিসেবে ধন্যবাদ জানাই, কিন্তু ইনার জন্য দুঃখ হয়। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।